ডিস্ট্রিক্টের প্রি ফাইনাল এক্সাম জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম 2026 এর, যেগুলো এমসিকিউ এসেছে এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি, কে কতটা শুদ্ধ হয়েছে দেখে নাও, আর বড় প্রশ্নগুলো শিখে নেবে, কারণ এখান থেকে মেট্রিক পরীক্ষা তো আসতে পারে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সকাল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন ভিডিওটা। চলো শুরু করা যাক আজকের ভিডিও, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। নিচের বিক্রিয়াটি কোনটি? উদাহরণ। আনসারটা হবে বি নম্বর। বি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে আনসার, 1 নম্বরের বি নম্বরটা। তারপরে 2 নম্বর প্রশ্ন আনসার, যেটা ম্যাগনেসিয়াম ফিতাকে জ্বালালে ইহা সাদা উজ্জ্বল শিখা সহ সাদা পাউডার উৎপন্ন হয়। সাদা পাউডারের রাসায়নিক সংকেত কি? এমজিও। বি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। একটি মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া গলনাঙ্ক যৌগ গঠন করে গলনাঙ্ক দ্রবণীয় কি হবে? আনসারটা হবে এ নম্বর, ক্যালসিয়াম। তারপরে এর লগে বি মিলানি, আনসারটা হবে বি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। তারপরে হলো অ্যালকিন এর সাধারণ সংকেতটা কি? আনসারটা হবে বি নম্বর, শুদ্ধ, দেখে নেবে। তারপরে এটি জলীয় দ্রবণ নির্বাচন লাল করে নিম্নলিখিত কোন দ্রবণটি অতিরিক্ত পরিমাণে বিপরীত হবে? আনসারটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, উক্তি এবং উক্তি কে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে কি বলেছে দেখো, জলীয় দ্রবণে ব্রাইন এর বিদ্যুৎ বিশ্লেষণ ঘটিয়ে ক্লোরিন উৎপন্ন করে। উক্তি ক্লোরিন গ্যাস কাপড় কাচা সোডার উৎপন্ন ব্যবহার করা হয়। আনসারটা হবে বি নম্বর। উক্তি এ এবং বি কি হবে? শুদ্ধ। বি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। তারপরে নেক্সট প্রশ্ন, তামার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোড কি দিয়ে তৈরি হয়? আনসারটা হবে অশুদ্ধ তামা। বি নম্বরটা শুদ্ধ হবে। তারপর নেক্সট, প্রোপননের অণুতে থাকা কার্যকরী মৌলটি কি? আনসারটা হবে মাইনাস সিও। ইথেনের অণুতে থাকা সমযোজী বন্ধনের সংখ্যা কি? আনসারটা হবে ডি নম্বর, আনসার হবে 7। নিচের কোনটি মৌল প্রাকৃতিক মুক্ত অবস্থা পাওয়া যায়? আনসারটা হবে রোমান 2 এবং রোমান 4। রোমান 2 কত আছে? এইউ, আর রোমান 4টা হলো এজি। তারপর উক্তি, আধুনিক পর্যাবৃত্ত তালিকায় সমস্থানিকগুলি একই স্থানে রাখা হয়েছে। যুক্তি, সমস্থানিকগুলির পারমাণবিক সংখ্যা একই। আনসারটা হবে এ এবং আর উভয়ই শুদ্ধ, এ এর সঠিক বিবরণ। তারপরে পাইরুভিক এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি কি গঠন হয়? মাইটোকন্ড্রিয়াতে গঠন করে। তারপরে মানুষের শরীরে অক্সিজেন পরিবহনের করা রক্তের উপাদানটি কি? আনসারটা হবে লোহিত রক্তকণিকা। কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদ কোষের বিভাজন সহায়তা করে? আনসার সাইটোকাইনিন, সি নম্বর। মানুষের স্ত্রী জননাঙ্গের সাধারণ নিষেচন ঘটায় কি? আনসারটা হবে ডিম্বনালী। নিচের কোনটি শারীরিক মূত্র বের হয় সঠিক পথ? আসলে বৃক্ক, মূত্রনালী, মূত্রথলি, মূত্রপথ। তারপরে দেখো, নিচের কোনটি দ্বিবিভাজন প্রক্রিয়া সাহায্য করে? আনসারটা হবে রোমান 4। দুই বিভাজনে সাহায্য করে রোমান 4টা হবে। তারপরে দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি বিদ্যমান প্রজাতি থেকে নতুন প্রজাতির উদ্ভব ঘটে, সেই ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণ কি? আনসারটা হবে প্রজাতিকরণ। এ নম্বরটা হবে শুদ্ধ হবে। একই জননকোষে পিতৃ এক্স এবং ক্রোমোজোম লাভ করার সন্তান কি হবে? মেয়ে হবে। বি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। তারপরে তো নেক্সট, যদি 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 লালাতে সালাইভার অ্যামাইলেজের অভাব হয়, তখন পাচনের প্রথম পর্যায়ে মুখ্য গোবরের খাদ্যে কোন উৎপাদন প্রভাবিত করে? আনসারটা হবে শ্বেতসার। তারপর নিচের দেওয়া চরিত্র সমূহে কোনটি অর্জিত চরিত্রের বংশানুক্রমিক হবে? আনসারটা হবে সি নম্বর, দৈহিক আকার। তারপরে দেখুন, ওজোন স্তরের ক্ষয়ক্ষতির কারণ কি? আনসারটা হবে ক্লোরোফ্লোরোকার্বন। নিচের কোনটি পৌষ্টিক স্তরের সঠিক ক্রম? আনসারটা হবে ডি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। তারপরে দেখো নেক্সট, উৎপন্ন অবতল দ্রবণের ক্ষেত্রে নিচের কোনটি কোনটি শুদ্ধ? আনসারটা হবে বি নম্বর, রোমান 2 এবং রোমান 3। তারপরে দেখো, বায়ুতে কাচের ব্যাগ কত? 3 × 10⁻⁸। তারপরে দেখো, মস্তিষ্কের কোন অংশ অঙ্গভঙ্গি ক্ষমতার জন্য দায়ী? বি নম্বর, সেরিবেলাম। তারপরে দেখো, আকাশের রং নীল করার কারণ কি? আলোকের বিচ্ছুরণ। তারপরে দেখো, একটি পরিবাহী রোধ নিম্নলিখিত কোনটি বাস্তবানুপাতিক? আনসারটা হবে সি নম্বর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। নেক্সট, একটি বৈদ্যুতিক সলিনয়েডের আচরণ কি হবে? ডি নম্বর হবে বৈদ্যুতিক চুম্বক হবে। নেক্সট প্রশ্ন দেখো, 31 নম্বর, যখন সাদা আলো একটি প্রিজমের মধ্য দিয়ে বিচ্যুতি কি হবে? আনসার হবে লাল। তারপরে দেখো, একটি সৌর
কোষের কাজ কি রূপান্তরিত হয়? আনসারটা হবে সৌরশক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়। বায়ুতে থাকা স্বচ্ছ মাধ্যমে আলোকের রশ্মি প্রবেশ করেছে। আপাত রশ্মি 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হওয়ার মাধ্যমে আলোর সাপেক্ষে কি হবে? বায়ুর ঘন হবে। তারপরে দেখো বৈদ্যুতিক এসআই একক কি? ওয়াট হবে। একটি উত্তল দর্পণের ক্ষেত্রের মতো কোনটি সর্বদা দর্পণের পেছনে গঠিত হয়? আনসারটা হবে ডি নম্বর, সৎ এবং সোজা প্রতিবিম্ব। কোনো ব্যক্তি 2 মিটার দূরত্বে থাকা বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। ত্রুটিটি কোন ক্ষমতার লেন্সের ব্যবহার করবে? আনসার হবে -0.5D। একটি সমতল দর্পণে 10 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু স্থাপন করা হয়েছে। বস্তুটির প্রতিবিম্ব কি হবে? আনসারটা হবে 10 মিটার। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দীর্ঘস্থায়ী উন্নতির প্রকৃতির সম্পদে ব্যবস্থাপনা উৎসাহিত করে। আনসারটা হবে ডি নম্বর। নেক্সট প্রশ্নটি চুম্বকের বৈদ্যুতিক প্রযুক্তির বলের দিক নির্দেশ করে। 39 নম্বর হবে এ নম্বর আনসারটা। 30 নম্বরে কি হবে? এ নম্বর হবে আনসার। তারপরে দেখো 40 নম্বর, নিচে বনাঞ্চল ছাড়া জীবাশ্ম জ্বালানির নিচে পরিবেশগত সমস্যা ঘটে। আনসারটা হবে সি নম্বরটা আনসার। ইট ইজ বৃষ্টি। নেক্সট প্রশ্ন, বেঞ্জিনের গঠন। আনসারটা হবে বি নম্বর। আনসারটা হবে বি নম্বর। 41 হবে বি। 42 নম্বর, আধুনিক পরিমাণ 17তম মৌলের অবস্থান কি হবে? আনসারটা হবে ডি নম্বর 17, গ্রুপ 17। তারপরে দেখো 43 নম্বর, নিচের কোনটি জুল কুলম্বের সমান? আনসারটা হবে বি নম্বর, ভোল্ট। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ডারবনিক ট্রায়াড গঠন করে? আনসারটা হবে বি নম্বর, LINAK। তারপরে দেখো নেক্সট, রাজস্থানের বিশ্বায়নের সম্পদের প্রধানত কি সঙ্গে যুক্ত? আনসারটা হবে বন ও বন্য প্রাণী। একটি পদার্থে এক্স এবং সাদা রং ব্যবহার করা যায়। প্রশ্ন হাফ করে 2টা প্লাস 1, কত মার্ক? 2 মার্ক। এটা কি নিচের রাসায়নিক সমতুলন করো। লেন্সের ক্ষমতার সংজ্ঞা দাও। লেন্সের ক্ষমতার দৈর্ঘ্য, লেন্সের ক্ষমতা নির্ণয় করো। বেকিং সোডার রান্নার সময় তাপ দিলে কি ঘটে? রাসায়নিক সমীকরণ লেখো। কিভাবে সূর্যালোকে সিলভার ক্লোরাইড ধূসরবর্ণ পরিবাহী দুটি ধাতুর নাম লেখো যেগুলি গরম জল ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে। ধাতু নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে কেন হাইড্রোকার্বন গ্যাস উৎপন্ন হয়? তাপ জারণ ও দগ্ধীকরণ বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। কিভাবে কি ঘটবে? ইথানোয়িক অ্যাসিড ইথানলের সঙ্গে বিক্রিয়া করে। রাসায়নিক বিক্রিয়াগুলি লিখো। আধুনিক পরিচিত তালিকার বর্গের উপর থেকে নিচের দিকে মৌলের ধাতু বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তিত হয়? একটি মৌল আধুনিক পর্যায় তালিকা 13 এবং পর্যায় 3 এর অন্তর্ভুক্ত। তারপরে মৌলটি যোজ্যতা নির্ণয় করো। মৌলটি ক্লোরাইডের সংকেত লিখো। ইহা ধাতু অধাতু। এটি অবতল দর্পণে ভাজ্য পক্ষ যখন দুটি বস্তু স্থাপন করা হয়েছে। কি প্রকৃতি আকার এবং প্রতিবিম্বের সৃষ্টি হয়? রশ্মিচিত্রের সাহায্যে দেখো। প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ কেন? কারণ দর্শাও। তারপর একটি চিত্র, এটা চিত্র দেওয়া আছে। এই ক্ষেত্রে কি ধরনের দৃষ্টি পরিলক্ষিত হয়? দৃষ্টিদোষের কারণ কি? একটি সঠিক লেন্স ব্যবহার করে দৃষ্টিদোষ দূর করার চিত্র দেখাও। তারপরে কোনো একজন ব্যক্তি তার পিতামাতার বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পায়। প্রভাবী না অপ্রভাবী বৈশিষ্ট্য হবে। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, শ্রেণীবদ্ধ সজ্জা লিখো। সজ্জাটির সমতুল্য রোধ নির্ণয় করো। যদি এই সজ্জায়িত 6 ভোল্ট ব্যাটারি যুক্ত হয় তবে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত মোট বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। এটা হলো তোমাদের ক্লাস 10 এর কাছাড় ডিস্ট্রিক্টে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জেনারেল সায়েন্সের কোশ্চেন পেপার। MCQ সব আনসার দিয়ে দিলাম। বড় প্রশ্নগুলো দেখে মিলিয়ে নেবে। এখান থেকে কিছু প্রশ্ন তোমরা ফাইনালি গিয়ে